আইপিএলের সুযোগ পাওয়া মানে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে স্বীকৃতি। কিন্তু এমন এক ক্রিকেটার আছেন যিনি অতীতে আইপিএলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন, অথচ আজ তিনি বাইরে। হ্যাঁ, আমরা কথা বলছি মুস্তাফিজুর রহমানের বিষয়ে। কেন মুস্তাফিজ আইপিএল এর সুযোগ পাননি? তার যোগ্যতা কি সত্যি প্রশ্নবিদ্ধ? চলুন আজকে সেটাই বিশ্লেষণ করি। মুস্তাফিজ প্রথম আইপিএল খেলেছিলেন 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেই মৌসুমে তিনি 17টি উইকেট নিয়ে দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কাটার মাস্টারি এবং নিখুঁত ডেথ বোলিং পুরো ক্রিকেট বিশ্বে আলোচিত হয়। এমনকি তিনি সেই বছর আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। 2024 আইপিএলে এসেও মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে একটি মিশ্র অভিজ্ঞতা অর্জন করেন। তিনি টুর্নামেন্টে শক্তিশালী পারফরমেন্স দেখান এবং তার সেরা বোলিং পারফরমেন্স ছিল 29 রানে 4 উইকেট, যা আইপিএলে একজন বাংলাদেশি বোলারের সেরা বোলিং হিসেবে চিহ্নিত হয়েছে। তার পারফরমেন্সের ফলে তিনি কিছু সময়ের জন্য সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি সীমাবদ্ধতার কারণে মুস্তাফিজকে 1 মের মধ্যে দেশে ফিরতে হয়, ফলে তিনি পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি এবং আইপিএল থেকে প্রাপ্ত তার উপার্জন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তাহলে প্রশ্ন আসে, কেন মুস্তাফিজ সুযোগ পাচ্ছে না? গত কয়েক মৌসুমে তার পারফরমেন্স তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও তিনি এখনও বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো করছেন। ডেথ বোলিং এবং টি-20 ফরম্যাটে তার ইকোনমি রেট অনেক বোলারের তুলনায় অনেক ভালো। তবে আইপিএল দলগুলো প্রায় নতুন মুখ বা কম খরচে তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে থাকে। মুস্তাফিজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই বিষয়টি হয়তো তার বিরুদ্ধে কাজ করেছে। মুস্তাফিজুর রহমান এমন একজন বোলার যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাকে উপেক্ষা করা সহজ নয়। যদি তিনি নিজের পূর্ণ ছন্দে ফিরে আসেন এবং ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখান, তাহলে আইপিএলের দরজা আবারও তার জন্য খুলে যাবে। মুস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের গর্ব। আমাদের বিশ্বাস, খুব শীঘ্রই আমরা তাকে আইপিএলে আবারও ঝলমলে পারফরমেন্স করতে দেখতে পাবো।